আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো বাসায় থাকা খুবই স্বল্প উপকরণ দিয়ে চিকেন শাসলিক রেসিপি। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংসগুলো এভাবে কিউব কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে এখানে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ আদা বাটা ও অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে দেব। 1 টেবিল চামচ অ্যাড করব ভিনেগার ও 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণকে এখন একসাথে মুরগির মাংসের সাথে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকাম, সবুজ কালার ক্যাপসিকাম ও কিছু পেঁয়াজের ফালি এভাবে করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু মুরগির মাংসের সাথে মিক্স করে নেব যাতে এগুলোর গায়ে একটু মশলা লেগে যায়। তারপর যে কাঠিগুলোতে আমি শাসলিকটা সেট করব ওইগুলো নিয়ে নিচ্ছি। আমি এগুলো 5 মিনিটের জন্য আগে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর নিজের পছন্দ মতো একটা একটা করে সবজি ও মাংস দিয়ে আমি সেট করে নেব। আপনারা এখানে অন্যান্য কালারের ক্যাপসিকাম ও গাজর কুচি, টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আমি শুধু কয়েকটা উপকরণই ব্যবহার করেছি। তারপর ইচ্ছা মতো আমি এগুলোকে সেট করে নেব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের থেকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি সবগুলো শাসলিককে একে একে সেট করে নেব। সবগুলো শাসলিক সেট করা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে শাসলিকগুলো একটা একটা করে তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। আর যে মশলাটা ছিল বেঁচে থাকা ওই মশলাটা আমি একটু শাসলিকের উপরে ব্রাশ করে দেবো যাতে শাসলিক একটু জুসি টাইপসের হয়, ড্রাই হয়ে না যায়। এক পাশ হয়ে এলে আমি অপর পাশও সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব। এভাবে করে উভয় পাশ শাসলিকগুলো ভেজে নিতে হবে। উভয় পাশ ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন শাসলিকগুলো কী সুন্দর লাগছে ও একদম জুসিটা হয়ে আছে, ড্রাই হয়নি। আজকের জন্য এখানেই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।